নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকালবেলা নদীর পাড়ে চলে আসলাম। দেখছেন, প্রতিদিন তো আমাদের বাড়ির সামনেই দেখাই, আজকে দেখেন একটু ভিন্ন রকম। আজকে দারাম চলে আসছি আর কি, দারামের কাছে। আমরা এই পাড়টা হয়েছে বিরামপুর, আর ওই পাড়টা হয়েছে নদীর ওই পার হয়েছে দারাম আর কি। তো দারাম মোটামুটি 10-12টা ঘর হিন্দু পরিবার আছে, আর তাছাড়া যা আছে সব মুসলিম পরিবার। তবে হ্যাঁ, মিলেমিশে সবাই আছে একসাথে, এই আর কি। এই নদীর ওই পারে প্রতি বছরই আপনার কীর্তন হয়, পূজা ফাইল হয়, দুর্গা পূজা হয় 2টা, এরপরে আপনার কীর্তনও হয় 3 দিন ব্যাপী, খুব সুন্দর। হ্যাঁ, 10-12টা 15টা ঘর আছে, এটি মিলেই তারা কীর্তন এবং দুর্গা পূজা সব করে। ইচ্ছা শক্তির এই সবচেয়ে বড় কিছু। সকালবেলা দেখেন হাঁসের এক পাল নদীতে নামিয়া স্নান করতেছে, তারা কত আনন্দ লাগতেছে খুব সকালবেলায়। আজকের পরিবেশটা মোটামুটি সুন্দর, জানি না রৌদ্র কি আজকে উঠে কিনা, তবে কুয়াশা নাই কোনো। ওই যে বেড়ার মতো দেখতেছেন, জাল দেয়া নেট দেয়া চারিদিক দিয়ে আপনার বাউন্ডারি দিছে, এটার ভিতরে ধান ফালাইছে। এই ধান থেকে জ্বালা হইব, জ্বালা থেকে পরে আপনার ক্ষেত রুয়াইব, পরে আবার ধান হইব, এই আর কি। নদীর ওই পারে নৌকা তুলে তো দিছে, তার কারণ হলো কি আপনার এখন তো জল প্রায় কমতির পথে, এখন আর নৌকা দিয়ে দরকার নাই। শুধুমাত্র ওই পারের মানুষ যাতে এই পারে যাতায়াত করতে পারে, এই কারণে একটু নৌকা ব্যবহার করে আর কি। একবারে নীরব নিস্তব্ধ জায়গা। এটা হচ্ছে নদীর পাড়ের রাস্তা আর কি। রাস্তাটা মোটামুটি অনেক সুন্দর, আপনারা একটু ঘুরে দেখাই। রাস্তাটা একটু উঁচা নিচা আর কি। নদীর পাড়ের সাথে বিকেলবেলা মানে গরমের দিনে আর কি, বিশেষ করে গরমের দিনে, বিশেষ করে আপনার এই রাস্তা দিয়ে হাঁটাচড়ি করলে অনেকটাই ভালো লাগবে। যার বাড়ির পিছন সাইডের রাস্তা আর কি, পিছেতে বাচ্চুপ আছে, বাঘের মতো আছে। ছোটোবেলা এই জায়গাগুলো আমরা চুইসা বেড়াইতাম, আর এখন অনেক দিন পর আই, দরকার নাই আই না, নিজেও ব্যস্ততার ভিত্তিতে তাই। কত সুন্দর কলার ছড়ি দেখছেন, কলার তোর নিচে পড়ছে আর কি। এগুলো হচ্ছে গৈড়া বলি আর কি আমরা গ্রামের বাসায়। গোবর দিয়া ভিতরে ওই পাটখুরি অথবা ওই কঞ্চা জাতীয় লম্বা লাঠির মতো আছে, এগুলোর মধ্যে গোবর ভরায়া সাথে তুষ ভরায়া দিছে যাতে আটকাতে হয় বেশি আর কি, আর জ্বালানি হিসাবে ব্যবহার করবো আর কি বর্ষাকালে। এই যে এগুলো ওইলোকে ব্যবহার করে আপনার গোবরের মধ্যে আর কি। নারকেল তাল গাছের ডাকগো আর কি, নারকেল গাছের ডাকগো। কত সুন্দর তৌরা হয়েছে দেখছেন। তবে তৌরাটা কলার ছড়িটা খুব একটা বেশি বড় হইতো না, ছোটই। হাঁসেরা কি সুন্দর মনের আনন্দে স্নান করতেছে। এদিক দিয়ে বাউন্ডারি দেওয়ার কারণ হলো কি জানেন, ওই যে নিচে যে গাছগুলা দেখতেছেন, এই গাছগুলা এক মালিকে কাটবো আর কি, এই কারণে যাতে আর একজন না কাটতে পারে একটা বাউন্ডারি দিয়ে রাখছে আর কি। ওই যে সাইডে দিয়ে যে গাছ দেখতেছেন, এখন আজকাল আপনার গ্রাম অঞ্চলে বিশেষ করে আপনার প্রচুর পরিমাণে গরুরে আপনার আদর স্নেহ করে বেশি। কারণ একটা মানুষের অসুখ হইলে 1 ঘন্টা অপেক্ষা করে, কিন্তু একটা গরুর অসুখ হইলে 10 মিনিট অপেক্ষা করে না, সাথে সাথে ডাক্তারের ফোন দেয়। আগে একটা সময় আছেন গরুর চিকিৎসা মানুষ সহজে করতো না, এটা সেটা, কিন্তু এখন মানুষ দিন দিন আরও পরিবর্তন হয়ে গেছে। গরুর প্রতি মানুষ এখন ঝুঁকছে ভালো,
এখন ঘাস পাওয়া যায় না খুব একটা বেশি, যার যে জায়গার থেকে যার যে ঘাস নেও। যার জায়গা নাই তার ঘাস কাটাটা খুব কষ্ট করে হয়ে যায় আর কি। যাই হোক, আজকের একটু চেষ্টা করলাম আপনারা গ্রামীণ পরিবেশ ঘুরায় ঘুরায় দেখাইবার, খাল বিল নদী নালা চেষ্টা করছি একটু ঘুরায় ঘুরায় দেখাইবার। যাই হোক, কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাইবেন। আমার এই নদীর পাড়ে আইলে না খুব ভালো লাগে, নদীর পাড়ে পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগে। আস্তে আস্তে বাড়ির দিকে যাই, অনেকক্ষণ হয়েছে আইসি তো। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, চেষ্টা করি একটু প্রতিদিনই বাড়ির আশপাশের পরিবেশটা আপনারা ঘুরে ঘুরে দেখাই। যদিও আমার সময়ে কুলায় না, অনেক দূর যাইতারি না, দয়া করে আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ অনেক দূর গেলে আমি সময়টা ক্যাপচার দিতারি না আর কি। আমার দোকানেও যাওয়ান লাগে, পাশাপাশি ব্যক্তি ঠিক রাখুন লাগে আর কি। কী করবাম, একটা দিয়ে তো আর জীবন চলে না। এখানে একটা বিশাল বড় জারই গাছ আছে। আমরা ছোটোবেলায় নয় এই গাছটার তলে আয়া জিরাইতাম, রৌদ্র যখন বেশি উঠতো, তখন তো কাটিয়ে ফেলছে। বিশাল বড় আছে, এটি হচ্ছে আলু শাক আর কি। অনেকেই আছে এগুলারা খায়, নিয়ে এখান থেকে মানে যার যে জায়গার মধ্যে রুয়াইলে পরে, অন্যের জায়গার থেকে নিলে অনেকেই আবার চিলাচিলি করবো আর কি। শেখর বাবু, আপনার বন্ধুর নাম কি তা? কবি। হ্যাঁ তো কাই খালি কবি। দৌড় মারছে। ও শেখর বাবু, ও শেখর বাবু ভিডিও দেখে বাবা দৌড় মারছে। সকালবেলা জ্বালা ফালাইব যে, এই কারণে আমরা বাতি যাবেটা সকালবেলা ঠান্ডার মধ্যেই আইলের কাঁচাল লইতেছে আর কি। সকালবেলা তো ঠান্ডা বেশি, শাশুড়ি বউ মিলিয়া চা খাই লইতেছে, আমারও একটু দিছে। হিট হয়েছে বিরাট চাটা। চার সাথে হলো কি আপনার শুকনা মুড়ি আর কি, মুড়ি দিয়ে চা। হ্যাঁ মুরগিটি ছোট ছোট বাচ্চা মুরগি এমন জোরে মনে যাবো। কালকের থেকে তুলনামূলকভাবে আজকে ঠান্ডাটা একটু কম আছে। রোদটা দিতে বেলা আসলাম, কাপড় ধুয়ে দিলাম। হ্যাঁ, আমি যে কতদিন ধরে কাপড় দেওয়া হয় না, কম্বলটা একটু রোদে দিতাম, শীতে ঠান্ডা বড় হয়ে থাকে, মানে তাই না রাত করে অত ঠান্ডা হয়ে থাকে। কোনো ইয়াতে কিন্তু মোজা হচ্ছি না ভাই, শীতের মেয়েদে দেখছি আমি মোজা হতে, কিন্তু এইবার শীতের মেয়েদে আমার মোজা হওয়া দিয়ে ঘুমানি লাগছে। তোমরা হরিব কেউই তো মজা দিচ্ছ না। সকালে সময় কামে গেছে তাই রাত্রে সে ঘুমানি টাইমে বাড়ি উঠি যে একটু করে ওরে প্রসব করি, ওর মৌজা ডি কুলতাম আর গড়াইতাম,
করে আর তাহলে এক কাম করবা, যে ডিভরে বিছনাথ ঘুমানি যায় বুট জুতা এক জোড়া কিনে আলবা তোমার লাগে। বাতাস আসছে আহ, নদী পাড়ে দেখে মন বাতাস। কোনো বাতাস আছে না আগে, এখন বাতাস হইতেছে। সাড়া ভালো হয়েছে না? ভালো হয়েছে। একটু দুধ রয়েছে গো, আমার ছেলে দুধ চা পছন্দ করে। আছে একটু ওর করে না দুধ, দুধ আছে প্যাকেটে একটু দুধ, ওর করে দুধের প্যাকেট খাইতে চাইছি। পরে আর ভাই আনছি না আর কি খাইতো। পরে 10 টাকা প্যাকেট, হরলিক্স প্যাকেট আনছে একটা 20 টাকা দিয়া। 20 টাকা না 15 টাকা। 15 টাকা 10 টাকা দামের 10 টাকা দামের দুধের প্যাকেট আর হলো 15 টাকা দামের হরলিক্স। পরে এমনি একটু দুধ দিয়েছি। অন্যদিন তো আদা চাই খাই আছে, দুধ চা খাই আছে। খাইলাম মনে যেটা চাই টানে যেটা কোথায় এটা না খাইলাম আছে তো এলা কি তা। আমরা তো আর আহামরি সব কথা না, যেটা যেমন সামর্থ্যের ভিতরে হালকা বুঝেছি হ্যাঁ, কালো আবার নিখোঁজ হয়েছে না। এটা হঠাৎ করে আইবার, হঠাৎ করে যাইবো গা। কার বাড়িতে বানি আবার এই ফোয়ারটা রয়েছে, দুদিন ঘরে ঘরে আয় নাই ওরাই পাহারা দিতে। আমি দিই একটা কুত্তার বাচ্চা 1-2টা আনবাম। কালু আমি দেখছি এমন বাই হ্যাঁ যাইবো যাতে আমরা বাড়ি দিয়ে যেতে সুরে যেতে হয় না, এমন দিনে যাইবো। অনেক সুরে তাহাই কম, নাহলে যে সময় কালো যে সময় তাহে এই সময় সুরে তাহাই বেশি, এই সময় কালো তাহে হুম, এরই একটা ইশারা। কিতা আমনে কিতা হাও কি সমস্যা দুঃখ আইজই উকে উকে আসতেছে কেডা বাড়ি মারছে কাল। আছে, এরকম মানুষ আছে কিছু। কুত্তা দেখলে বাড়ি মেরে ধরে, আমারই তো ভালো লাগে না। দুবা প্রাণী হুম, বুঝা না কোনো কিছু না। বাজারও একটা কুত্তা আছে তোমার, তোমার ফাউ গোলা একটা ফাউ একটা ফুচছে আছে গা। আমি এটা প্রায় সময় ফাইলে তোমার বিস্কুট দিই, এটা সেটা দিই, মানে এক জায়গায় বই থাকলে দুর্গন্ধ ছুটি করে, কিন্তু এটা 5 টাকা 10 টাকা দামের বিস্কুট দিই, কা তোর ফেটটা ভরু। তোরে তো কেউ দিত না, কারণ দুর্গন্ধের লাগে কেউই দিত না, দিতই না। এটা লাগে এরা দিই 5 টাকা 10 টাকা দামে। আর আত্মারা তো তোমার দিব। হ্যাঁ, আশীর্বাদ দিব। কালকে রাতে স্বপ্নে দেখছি হ্যাঁ, ওই গেছি কীর্তন হইতেছে, কৃষ্ণ নাম হইতেছে, আর যেন গেছি এনে মনে করে একটা কমলাপুর স্টেশনের মতন জায়গাটা, এইটা মধ্যে কসমেটিকের দোকান আছে, এর মধ্যে এক সাইডে দিয়ে কসমেটিকের দোকান, আর এক সাইডে দিয়ে হরি কীর্তন হইতেছে, হরি নাম হইতেছে, কৃষ্ণ নাম হইতেছে। আমি দেখছি কত মানুষ, এই তো দেখলাম আর কৃষ্ণ নাম বুঝলাম। রাত্রে ঘুমানি অন তো শীতের দিন না, অন তো কীর্তন হইব বেশি। কীর্তন মন জায়গায় জায়গায়। হ্যাঁ, মুড়ি দিয়ে কিন্তু খেজুর গুড় দিয়ে ভালো লাগে। ভালো লাগে, কিন্তু মার পক্ষে তো ক্ষতি, মার পক্ষে ক্ষতি। না ফিরতি করলে করন যাবো কিতা। নরম তুলতুলা। না দোকানদারটা পরিচিত আর কি, কইছিলাম যে একটু গুড় দিন বালা দেখে, ওই বালা গুড়িয়ে দিচ্ছে সীমা, কইছে দাদা আমি বালাটাই দিচ্ছি জানি না। কোনটা? আচ্ছা, আপাতত তো এই দিক দিয়ে আমরা চলাফেরা কমেই করি, দেখো পা ফ্রিজে পড়ছে নিচে। তো লাগাইছিলাম আগে দিন, হ্যাঁ, মোহনগঞ্জে গেলে আরেকদিন আস্তা দই না একটা শীতে দিয়ে মইলে তো হইবই না, আইলে না এটি শিকড় আনিয়া লাগানি লাগবে। না এইটা না, এইটা দেখি কেলা আইতো, কেলা আইছে না, কেউ আইছে না, হে পর্দার তলেতে কেলা আইছে কইতাছে। এই কাটা আছে এটির মধ্যে তাও। ফুল দিয়ে এই সাইডে দিতে, হ্যাঁ, এই সাইডে দিতে হয়, কি সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব বড় আছে, বড় বড় ফুল। আগে শুরু এদিক দিয়ে কত ফুল ফুটছে, ফুলের অভাব নাই। আর এই ফুলগুলা বড় বড়, গাছে ফুল থাকলে সৌন্দর্য ফিরতে ওঠে। হ্যাঁ, আমি এই কারণে আর বেশি ফুল তুলিও না, খালি যে টাওয়ারে যেটি একটা একটা করে ফুল তুলি, সব টাওয়ারে একটা একটা করে ফুল দেয়, আর কিতাবে একটা ফুল দেয়, আর বেশি ফুল তুলি না।
আমি সে আর বেশি ফুল তুললে তো ফালাই জন লাগবো হ্যাঁ তা তো বলে ঠাকুরের যেটি যেটি দেন ওদের ঘেটি দিয়ে দিয়ে পারে অন্য রিতা হে আর কি আমরা এদিকে 3-4 রকমের ফুল ফুটছি হ্যাঁ এডি এক রকম ফুল আর এডি আর এক রকম ফুল হলুদটি হ্যাঁ আর এডি অন্য জাতের বুঝছো হ্যাঁ এডি ভাবছি আর হে ডিএলএ যে কাওয়া গেন্দা এক একটা এক এক জাতের বুঝছো হ্যাঁ কাওয়া গেন্দা 4 রকমের ফুল ফুটছে না গাছ ভিন্ন জাতের গাছও তো কিন্তু কম গাছেরই তো ফুল দিয়ে আমরা দিয়ে আস্তে আস্তে লাগাই তো ইসলাম এই যে আমরা থয়ে দিছিলাম দিয়ে এটা তো এক জাতের ফুলই আছে তো এনে ভিন্ন জাতের ফুল হইলো কি জানি ভগবান জানে আয় আয় এ অর্ক অর্ক আয় আয় মিঠু বাবা কই বাবা 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 কই মিঠু সীমা আজকে শিখা আইছে সীমা আজকে শিখা আইছে বাবা কই ওই অর্ক অর্ক আজকে শিখা আইছে মিঠু একটা হাসি দিবা ও ধমক দিছ আচ্ছা ঠিক আছে একটা হাসি দিয়ে লাও আজকে শিখা আইছে মিঠু মিঠু তোমার নাম কি আমার নাম মিঠু ওই অর্ক অর্ক ঈশা কই ঈশা হ্যাঁ এ অর্ক মিঠু এইটা বলছি মরে যাবো গা জিমাইতাস এইটাই হুদনি আমরা তো 60 টাকা যদি ফার্স্টটা না না তিনটা ফার্স্টটা তিনটা ফার্স্টটা করতে হয়েছে ও তিনটাই তো যারা তিনজনের লেগে 3 ভাই বোনের লেগে ঈশা ওর কবুডি আমরা যদি একবারে মসিন না একটা করে মসিন না খালি মারাইছে খালি বিলাই দিয়া দিলাই দেয় কামছি টামছি দিছে মাথা কেটে যে সালাই খাইছে না এটা সিকা ইন্দুরে বিলাই খাইছে আমরা তো রাত বেলা যা পাই বিলাই তো বাচ্চারা তো ইন্দুরে মনে হচ্ছে খাইছে তো আমরা ঘরে ইন্দুর দি বড় বড় শুনলাম সব করে মাথাটা এটা দেবো ওই তো যত্ন করে তো বনে ডাইটার মধ্যে বন দিয়া করে ডাকিয়া তো কাম হতো এটা ফুটলে এটা খাদানটা দিয়ে দিয়ে ফুটা পরে বাবা লই আয় সেখান দিয়ে কত কিছু দন বাইরেছে কারেন্ট দিয়ে মানুষও ইয়ে করে বাচ্চা বাতি দিয়া তো এই বাচ্চা দিয়ে সম্পূর্ণ 200 বাউরি বাতি আছে না লালডি এডি দেয় হিট হয় প্রচুর এডির থেকে পরে বাচ্চা ফোটায় এই থেকে বাচ্চা ফুটায় মুরগি তো লাগি না না ইনকিউবেটরের মাধ্যমে লাগে না এটা কিতা জানি একটা মেশিন আছে ইনকিউবেটর না কিতা জানি কয় এই মেশিন দিয়া পরে বাচ্চা ফোটায় আর তোমার হিট দিলেই হয় আর কি কেমন এলা মানুষ এমন কি না পারে হ্যাঁ এই যে এই জিনিসটা খাওয়ান যায় এই জিনিসটা হেরা তৈরি হয়ে গেল ব্যবসায়ী আছে কালকে রাত্রে থেকে আপনার দাঁত ব্যথা তো আসেনি ওষুধ দিছিলাম পরে আপনার হঠাৎ করে জ্বর উঠে আসছে আর কি আমরা ওর কডার মানে তো নীরব হয়ে রয়েছে করে যে বেটা বাড়ি ঘর তুললে লয় একলা একলা হিন্দা দৌড়ে মানে এই ব্যক্তি অনেক নীরব হয়ে রয়েছে বাবা মাছ বাজি খাইবা মা কইতাছে মাছের বাজি করে দিত মুহ তিতা লাগে যে কোনো কিছু খাইতে চায় না সীমা এর লাগে কি না পাশিরা বানতাম কিন্তু এর তো ঝড়ে ফুরিয়ে যাইতেছে শুনলে বোঝা যায় বাবু সারা রাত ঘুমাইছো না হ্যাঁ বাবা সনবন করছে শুনলে হ্যাঁ কালকে নাটটা আমার মাটিটা হাঁটতে গেলে রক্ত পাঠাইছে মারিটা ফাইটে গেছে গা রক্ত বাড়িছে এই সব বনাস পরে পর কি একলা কি ধরছো একলা একলা হ্যাঁ একলা একলা হলে জল খাইছিলাম জল খাইছে কুলি করছিলাম কুলি করছো বাবা আমার শোনো বাবা গো ঠাকুরে তোমারে
ভালো হয়ে যাবা, ঠাকুরের আশীর্বাদে ভালো হয়ে যাবা। তুমি কও সবাই আমার লাগে আশীর্বাদ করুন যে আমি সুস্থ হয়ে যাই, যাতে আমার বাবাটা গো। আসলে মানে অর্থাৎ কালকে রাত্রে তো আমরা ঘুমাইছি প্রায় 1টা-1:30 পর্যন্ত সজাগ আসলাম ওর কল লাগিয়া। তো এরপরে শুইছি যে আর কইতারি না। পরে ওর একলা একলা আপনার রাত্রেবেলা উঠছে দাঁতের বেদনায়, উঠটা তার মারেও ডাক দিছে না, ডাক না দিয়া একলা একলা জল কুলি করছে, কুলি করিয়া পরে আবার শুইছে। আর ভোরবেলা দেখি আপনার জ্বরে ফুরে যায় জায়গা শরীর করে। যাই হোক, গরম আপনার না বড়ি আছেন, এটা 3 ভাগের 1 ভাগ খাওয়াইছি। আমার দেখি শিরা বান্ধব আর কি, বড়ি খাইতারে না, বড়ি খাইলে বমি করে দেয় আর কি। বাবু তুমি ঠান্ডাটার মধ্যে বাড়িও না, হ্যাঁ শোনা আমার লোক কি বাবা না তো। হ্যাঁ রৌদ্র উঠলে তো তুমি বাইরে যাও, হ্যাঁ রৌদ্র না উঠলে যাও না আমার শোনা বাবা। বাবা এখন দোকানে যায় গা, হ্যাঁ যাই গে বাবা। তোমার মনে চাই কিছু খাইতা বাবা? মনে চাই কিছু খাইতে? মন চায় না কিছু? তোমার লাগে কি আনতাম বাবা? কি খাইবা কো? আমি তোমার লাগে আনলাম না, খিতা খাইবা কো বাবা? না লক্ষ্মী বাবা আমার। তাহলে গরম ভাত খাইও, হ্যাঁ দুলা গরম ভাত খাইও, হ্যাঁ বাজারে আলা বালা না কাউন্ডাই বল। সিবিট খাইবা? আচ্ছা আমি সিবিট আনবাম না।